চলো, আজ এই মাটির থালাবাটিখানা আঁকতে আঁকতে তোমাদের ছোট্ট একটা গল্প শোনাই। অনেক বছর আগের কথা। এক গ্রামে এক জলবাহক বাস করত। তার কাছে দুটো বড় বড় বালতি ছিল, যেগুলোকে সে একটা লাঠির দুপাশে বেঁধে কাঁধে ঝুলিয়ে নদী থেকে তার মালিকের বাড়ির জন্য জল নিয়ে আসতো। তার মধ্যে একটি বালতি ছিল একদম নিখুঁত, এবং সেটি নদী থেকে মালিকের বাড়ি পর্যন্ত পুরো জল ধরে রাখতে পারত। কিন্তু অন্য বালতিতে একটা ছোট্ট ফাটল ছিল। প্রতিদিন যখন জলবাহক মালিকের বাড়িতে পৌঁছাতো, দেখা যেত ফাটল থাকার জন্য বালতিটির অর্ধেক জলই রাস্তায় পড়ে গেছে এবং মাত্র অর্ধেক জল অবশিষ্ট আছে। টানা 2 বছর ধরে প্রতিদিন এই একই ঘটনা ঘটছিল। ভালো বালতিটি তার কাজ নিয়ে খুব গর্বিত ছিল, কারণ সে পুরো জল পৌঁছে দিতে পারত। কিন্তু ভাঙা বালতিটি নিজের খুঁতের জন্য খুব লজ্জিত এবং দুঃখিতও ছিল, কারণ সে তার ক্ষমতার মাত্র অর্ধেক কাজ করতে পারছিল। একদিন ভাঙা বালতিটি আর সহ্য করতে না পেরে নদীর পাড়ে জলবাহককে বলল, আমি নিজের জন্য খুব লজ্জিত, আমি তোমার কাছে ক্ষমা চাইতে চাই। জলবাহক অবাক হয়ে জিজ্ঞাসা করল, কেন? তুমি কিসের জন্য লজ্জিত? বালতিটি বলল, আমার এই ফাটলের কারণে গত 2 বছর ধরে আমি অর্ধেক জল রাস্তায় ফেলে দিয়েছি। আমার এই খুঁতের জন্য তোমার এত পরিশ্রমের পুরো মূল্য তুমি পাচ্ছ না। জলবাহক বালতিটির কথা শুনে মৃদু হাসলেন এবং পরম মমতায় বলল, আজ যখন আমরা মালিকের বাড়ি ফিরে যাব, তুমি রাস্তার দুধারে ফুলগুলোর দিকে একটু লক্ষ্য করো। মালিকের বাড়ির দিকে যাওয়ার সময় বালতিটি দেখল রাস্তার একপাশে সুন্দর সুন্দর বুনো ফুল ফুটে রয়েছে এবং চারপাশ যেন আলো করে রেখেছে। এটা দেখে বালতিটির মন খুব ভালো হয়ে গেল। কিন্তু মালিকের বাড়িতে পৌঁছানোর পর যখন সে দেখল আবার তার অর্ধেক জল পড়ে গেছে, তখন সে আবার দুঃখিত হলো এবং জলবাহকের কাছে ক্ষমা চাইল। তখন জলবাহক বলল, তুমি কি লক্ষ্য করেছ যে সুন্দর ফুলগুলো শুধু তোমার পাশেই ফুটেছে? ভালো বালতিটির পাশে কিন্তু কোনো ফুল নেই। আমি সবসময় তোমার এই ফাটলটির কথা জানতাম। আমি এটা সঠিক ব্যবহার করেছি। আমি রাস্তায় তোমার পাশের অংশে কিছু ফুলের বীজ বুনে দিয়েছিলাম। প্রতিদিন যখন আমরা নদী থেকে ফিরে আসতাম, তুমি অজান্তেই সেই বীজগুলোতে জল দিতে দিতে আসতে। আর এই 2 বছর ধরে আমি এই সুন্দর ফুলগুলো তুলে আমাদের মালিকের ঘর সাজাতে পেরেছি। তোমার এই ফাটল যদি না থাকতো, তবে এই সুন্দর ফুলগুলো কখনোই ফুটতো না, আমাদের চারপাশটাও এত সুন্দর হতো না। আমাদের প্রত্যেকের মধ্যেই কোনো না কোনো খামতি বা খুঁত থাকে, কিন্তু এই গল্প আমাদের শেখায় যে আমাদের জীবনে কোনো খুঁতই আসলে ব্যর্থতা নয়। যদি আমরা আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে পারি, তবে আমাদের এই দুর্বলতাগুলোকেও আমাদের শক্তি বা সুন্দর কোনো সৃষ্টিতে রূপান্তর করতে পারি। নিজেকে কখনো কম ভেবো না। তোমার বিশেষত্বই তোমাকে সবার থেকে অনন্য করে তোলে। যাই হোক, গল্প আর এই থালাখানি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আমি সত্যিই তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি। ভালো থেকো।